এসপি নারকোটিক শ্যামানন্দ শর্মার নেতৃত্বে নেশা বিরোধী অভিযান। ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ইয়াকুবনগর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফিজ মিয়ার বাড়ি থেকে উদ্ধার টাকা গোনার মেশিন, ধারালো অস্ত্র, নগদ ৩ লক্ষ টাকা সহ অন্যান্য আপত্তিকর সামগ্রী। পলাতক বাড়ির মালিক হাফিজ মিয়া। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার আশায় অনেকে বর্তমানে নেশা বাণিজ্যের খাতায় নাম লিখিয়েছে। আর এই নেশা কারবারিদের মধ্যে একজন হলো ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ইয়াকুবনগর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফিজ মিয়া। দীর্ঘদিন ধরে সে নেশা বাণিজ্য চালিয়ে আসছে। পুলিশের কাছেও সেই খবর ছিল, কিন্তু সুনির্দিষ্ট খবর না থাকায় পুলিশ এতদিন হাফিজ মিয়ার বাড়িতে অভিযান চালানোর সাহস দেখায়নি। অবশেষে এসপি নারকোটিক্স শ্যামানন্দ শর্মার নেতৃত্বে শুক্রবার হাফিজ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এদিন এসপি নারকোটিক শ্যামানন্দ শর্মার নেতৃত্বে এসটিএফ, ধর্মনগর থানার পুলিশ এবং বিএসএফ যৌথভাবে হাফিজ মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে কোনো নেশা সামগ্রী উদ্ধার না হলেও হাফিজ মিয়ার ঘর থেকে উদ্ধার হয় একটি টাকা গোনার মেশিন, নগদ ৩ লক্ষ টাকা, একাধিক ধারালো অস্ত্র এবং নেশা সামগ্রী প্যাকেটজাত করার খালি প্লাস্টিকের প্যাকেট। ধর্মনগর থানার পুলিশ এই সকল সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। এসপি নারকোটিক শ্যামানন্দ শর্মা জানান, দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর ছিল হাফিজ মিয়া নেশা বাণিজ্যের সাথে যুক্ত। সে নেশা সামগ্রী নিজ বাড়িতে মজুত করে বিভিন্ন জায়গায় বিক্রয় করত, কিন্তু এদিন হাফিজ মিয়া নিজের ঘরে তালা দিয়ে বাড়ি থেকে চলে যায়। পরবর্তী সময় ডিসিএম এর উপস্থিতিতে হাফিজ মিয়ার ঘরের তালা ভেঙে ঘরে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে টাকা গোনার একটি মেশিন, নগদ ৩ লক্ষ টাকা, একাধিক ধারালো অস্ত্র সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়, যা প্রমাণ করে পুলিশের নিকট যে খবর ছিল তা সত্য। তিনি আরও জানান, পুলিশ ঘটনার তদন্ত করে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। এসছি তার বাড়িতে, অনেক সময় সে দরজা খুলেনি, তালা লাগিয়ে কোথাও চলে গিয়েছে। সঙ্গে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে এসে তার যা এস পার ল সার্চ করেছি। সার্চের সময় আমরা পেয়েছি তার ঘর থেকে কিছু শার্প কাটিং ওপেন, সঙ্গে আছে কিছু প্যাকেজিং করার, অর্থাৎ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট প্যাকেজিং করার কিছু পলিথিনের প্যাকেট, সঙ্গে একটা হিসাবের খাতা যেগুলির মাধ্যমে সে ট্রানজাকশন করে ইয়ের বলে স্মাগলিং এর। আর টাকা আছে প্রায় ৩ লাখ টাকা। আর কাউন্টিং মেশিন পেয়েছি, টাকার কাউন্টিং মেশিন। এসপি নারকোটিক শ্যামানন্দ শর্মার নেতৃত্বে আরক্ষা কর্মীরা হাফিজ মিয়ার ঘর থেকে আপত্তিকর বিভিন্ন সামগ্রী উদ্ধার করলেও হাফিজ মিয়াকে আটক করতে পারেনি। পলাতক হাফিজ মিয়া। এখন দেখার হাফিজ মিয়ার বিরুদ্ধে আগামী দিনে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।